বিশ্ব নবীজি কোরআন তেলাওয়াত করে হঠাৎ করে ফজরের সময় আবু জেহেল যাইতেছে রাস্তা দিয়া। আমার ভাইরা, আমার বন্ধু, রাস্তা দিয়ে যাইতে সময় হঠাৎ করে তার কানের কাছে গুনগুন আওয়াজ আসলো। কে এত সুন্দর করে একটা মৌমাছি যেমন গুনগুন করে এরকম সুরটা তার কানের ভিতরে আসতেছে। এত সুন্দর সুর। এইবার এই সুর শোনার পরে আবু জেহেল পাগল হয়ে গেছে। এই সুর শোনার পরে আবু জেহেল পাগল হয়ে গেছে। কি ব্যাপার, কোথা থেকে ভেসে আসতেছে এত সুন্দর সুর? আবু জেহেল আস্তে 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 ওই সুরের দিকে, যেখান থেকে আসতেছে ওই আওয়াজের দিকে আবু জেহেল আস্তে আস্তে পা টিপে টিপে যাচ্ছে। যতই কাছে যায় ততই আরো সুরটা তার কানের ভিতরে আরো ভালোভাবে আসে। যাইতে 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 তখন সে শুনতেই চায়, আরো চায়, আরো সুন্দর শোনা যায়, আরো কাছে যায়, আরো ভালো শোনা যায়। এরকম যাইতে যাইতে মসজিদের কাছে যখন চলে গেল, হঠাৎ করে যাওয়ার পরে সেখানে দেখে যে আমার ভাতিজা মুহাম্মদ সে ঘরের ভিতরে এত সুন্দর করে একটা বই খুলে তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আবু জেহেল বলতেছে, আমি শোনার পরে আমার কলিজা শীতল হয়ে গেল। এত সুন্দর বাণী, এত সুন্দর বাণী আমি আমার জীবনে কোনোদিন শুনিনি। আবু জেহেল যদিও কাফের, সে বলতেছে এখন আমি কিভাবে সামনে যাই, মনটাতে আটকায় রাখতে পারতেছি না। কিন্তু কিভাবে সামনে যাই? সামনে যাওয়া যাবে না, কারণ কাফেরদের লিডার হচ্ছি আমি, কাফেরদের নেতৃত্ব দেই আমি কিভাবে যাই? আমার ভাই, আমার বন্ধুগণ, এইবার আবু জেহেল যখন কোরআন তেলাওয়াত শুনতেছে, মসজিদের পাশে দেয়ালের সাথে কান লাগায় দিয়ে শুনতে শুনতে হঠাৎ করে নবীজির কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আবু জেহেল চোখটা খুইলা দেখে আমার যতগুলো সাঙ্গ পাঙ্গ ছিল আমার ওই মসজিদে নববীর চতুর সাইডে আমার পাশে একে একে প্রত্যেকটা সাঙ্গ পাঙ্গ তারা কোরআন শুনতেছে। এই কোরআনের মজা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন শুনতেছি মসজিদের পাশে বসে। যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল, আবু জেহেল যাদেরকে নিয়ে চিন্তা করলো, টেনশন করলো, তারাও তার মসজিদের পাশে চতুর সাইডে তারা কোরআন শুনতেছে। আবার কিছুক্ষণ পর লোকদেরকে ডাক দিয়ে নিয়ে আসলো, কাফেরদেরকে, শোনো তোমরা এখানে কেন? বলে আমরা তো এই পথ দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমাদের কানের কাছে এত সুন্দর সুর চলে আসলো। আমরা এত সুন্দর সুর শোনার পরে আমরা নিজেকে আটকায় রাখতে পারি না, আমরা এখানে চলে এসেছি। আবু জেহেল বলতেছে এখানে আসার শাস্তি হবে কঠিন, আগামীকাল থেকে তোমরা এখানে আসতে পারবা না। আবু জেহেলকে হঠাৎ করে আবু জেহেল যখন খেপে গেল, মাঝপথে একজন ডাক দিয়ে বলে, শোনো আমরা আসছি এটাই নাই তোমার অপরাধ, ঠিক আছে? আগামীকাল থেকে কেউ আসবো না, কথা দিলাম আসবো না, কাউকে আসা যাবে না। আগামীকালকে প্রতিদিন যখন এইরকম ফজরের সময়, তাহাজ্জুদের সময়, ফজরের আগে যখন কোরআন তেলাওয়াত হয়, আমার ভাই, আমার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন প্রতিদিন এইরকম কোরআন তেলাওয়াত হয়, তখন আবু জেহেল ডাক দিয়ে কয়, শোনো আমি তো আজকে নিষেধ করে দিয়েছি মসজিদে নববীর পাশে গিয়ে মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর কেউ শুনবে না, আজকে আর কেউ যাবে না। যেই রকম ক্ষমতা দেখায়, যেই ভয় তাদের দেখিয়েছি, আজকে আর কেউ যাবে না। আবু জেহেল কয়, আজকে আমি একলাই যাব, চুপ চুপ করে আমি একলাই যাব, আজকে কেউ যাবে না। আবু জেহেল গুটি গুটি পায়ে চলে গেছে আবার সেই কোরআন শোনার জন্য। মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনতেছে। আমার ভাইরা, আমার বন্ধু, কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, আবু জেহেল চক্ষু খুলে দেখে মসজিদের নববীর চতুর সাইডে আবার মানুষ দিয়া ভরে গেছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে কয়, কি রে তুই কে রে? আরেকজন পাশে কয়, মুয়াসু তুই কে রে? ওই ডাক দিয়ে কয়, তুই কে রে? একে একে সবাইকে যখন জিজ্ঞাসা করছে, আবার যখন সবাই যখন আবু জেহেলের অর্ডার মতো আবার যখন কাছে চলে আসছে, আসার
তাইলে শাস্তি যদি আমাদের 100টা বেতের বাড়ি হয়, আপনারও তো পিঠে 100টা বেতের বাড়ি পাই কিনা? সম্মানিত ভাইরা, আবু জেহেল ডাক দিয়ে বললেন, না না, আজকে যেহেতু আমিও আসছি, ভুল হয়ে গেছে, আর আসবো না। আজ থেকে পাক্কা ওয়াদা করতে হবে, যদি এর পরে কেউ আসে, এই মুহাম্মাদের কোরআন শোনার জন্য আসে, তার কাল্লাটা কেটে নেওয়া হবে। এত বড় ঘোষণা শোনার পরে আরো কি কেউ আসবে? কথা বলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন এত বড় ওয়াদা যখন শুনলো, কোরআন তেলাওয়াত শোনার জন্য গেলে কান্নাটা দিয়ে আসতে হবে। এত বড় যখন ওয়াদা পাইছে, আর কেউ কোরআন তেলাওয়াত শোনার জন্য তাই না। আবু জেহেল বললেন, যেহেতু কোরআন তেলাওয়াত শুনতে গেলে কান্নাটা দিয়ে আসবে, এত বড় ওয়াদার পায়, নেতার ওয়াদার কেউ অমান্য করে, ভয়ে ভয়ে আজকে কেউ যাবে না। এত বড় ভয়ঙ্কর কথা শোনার পরে আর কেউ যাবে না। আজকে আমি একাই যাব, চুপ করে আজকে একাই যায় কোরআন তেলাওয়াত শুনবো। আর কি পরে রে, একবার 2বার শুনলে আমার কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। কোরআনের মহব্বত, কোরআনের মধ্যে যা অন্তরের ভিতরে শুধু আমার দাও দাও করতে থাকে। এত সুন্দর জ্বালা, এত সুন্দর সুর, শুনলে মনে হয় আরো শুনি, শুনতেই ইচ্ছা করে। আমার ভাইরা, আবু জেহেলকে এরকম কোরআন তেলাওয়াত শুনলো, শোনার পরে প্রতিদিনের মতো আবার যখন সকাল হয়ে গেছে, সূর্য যখন উদিত হবে, তার ঠিক পূর্ব মুহূর্তে চোখটা খুলে দেখে রে, যেই রকম প্রতিদিনের ন্যায় কোরআন তেলাওয়াত শুনি, মসজিদে নববীর চতুর্থ সাইডে আবার সেই লোকগুলা দিয়ে ভরে গেছে। কোন সুবহানাল্লাহ। আগের দিন ছিল অল্প, পরের দিন একটু বেশি, আজকে হলো তার চাইতে বেশি। কোন সুবহানাল্লাহ। কি ব্যাপার, এত বড় নিষেধাজ্ঞা দিলাম, কোরআন শুনতে আসলে কাল্লা দেওয়া লাগবে, তারপরে তোমরা কেন আসছো? নেতা গো, যাই বলি আর যাই করি, যাই শুনি আর যাই বলি, এই কোরআন তেলাওয়াত শুনেছি, কলিজায় মানে না। একবার শুনেছি, যখন